আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আপন বোন বা ফুল সিস্টারদের মাঝে কিভাবে সম্পত্তি বন্টন করতে হয় সে সম্পর্কে জানবো। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সহোদর বোন বা ফুল সিস্টার কোন কোন পরিস্থিতিতে সম্পত্তি পায় এবং কোন কোন পরিস্থিতিতে সম্পত্তি পায় না সেটা যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখি কোন কোন পরিস্থিতিতে সহোদর বোন বা ফুল সিস্টার সম্পত্তি পায় না। যদি পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র এভাবে নিচের দিকে যাই হোক না কেন, পিতা, পিতার পিতা, পিতার পিতার পিতা এভাবে উপরের দিকে যাই হোক না কেন, তারা যদি উপস্থিত থাকে তাহলে সহোদর বোন বা আপন বোন বা ফুল সিস্টার কোনো সম্পত্তি পায় না। কিন্তু এরা যদি না থাকে তাহলে আপন বোন একজন হলে হাফ অংশ এবং একাধিক হলে 2/3 পায়, এবং আপন বোন আপন ভাইয়ের সাথে 2:1 অনুপাতে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। তবে যদি কন্যা পুত্রের কন্যা বা পুত্রের পুত্রের কন্যা এভাবে নিচের দিকে যাই হোক না কেন, তারা যদি উপস্থিত থাকে তাহলে আপন বোন অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি লাভ করতে পারে। যেমন একটা উদাহরণ যদি বলি, কন্যা এবং আপন বোন আছে, তাহলে সম্পত্তি কিভাবে বন্টিত হবে? সেক্ষেত্রে কন্যা একজন থাকার কারণে হাফ অংশ সম্পত্তি পাবে এবং অবশিষ্ট যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি আপন বোন পাবে। এভাবে মূলত আপন বোনের বা ফুল সিস্টারের সম্পত্তি বন্টন করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অন্যান্য শেয়ারারদের অংশ বন্টন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফিজ।